আসসালামু আলাইকুম। আমরা আছি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নবাব অটো রাইস মিলের একটা পুকুরে। আর এই পুকুরেই ভাসমান সোলার প্যানেল স্থাপন করা আছে। আমরা যদি দেখি আমাদের পিছনে সবগুলাই হচ্ছে ভাসমান সোলার প্যানেল। আর এই কাজটা করছে হচ্ছে জুলস পাওয়ার লিমিটেড, বাংলাদেশের প্রথম আসলে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে জুলস পাওয়ার লিমিটেড। প্রাথমিকভাবে দুইটা পুকুরেই আসলে এ ধরনের সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বাংলাদেশের বিদ্যুতের ক্রাইসিস পূরণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ খুবই একটা গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ যদি বলি। আমাদের সামার সিজনে আসলে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা আসলে পূরণ করতে আসলে আমাদের অনেক হিমশিম খেতে হয়। তো সেই ধারাবাহিকতায় লক্ষ্যে জুলস পাওয়ার লিমিটেড পুকুরের উপরে প্রাথমিকভাবে দুইটা পুকুরে এই ধরনের সোলার প্যানেল স্থাপন করছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এই পুকুরের মাছ চাষ করা হচ্ছে একই সঙ্গে। আমরা যদি দেখি এই পাশে হচ্ছে পুকুরটা ফাঁকা আছে এবং এই পাশের কিছু জায়গায়, অর্থাৎ একটা পুকুরের অর্ধেক জায়গায় এ ধরনের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং বাকি অর্ধেক জায়গা ফাঁকা আছে। সেখানে আসলে মাছগুলো ধরা হয়। এই প্যানেলের নিচ দিয়ে যখন মাছগুলো ধরা হয়ে থাকে তখন জালগুলা অনায়াসেই এই প্যানেলের নিচ দিয়ে চলে যায় এবং মাছ ধরতে কোনো সমস্যাই তাদের হয় না। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে আমি কিভাবে এর উপর দিয়ে চলাচল করছি, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আর আমরা যদি দেখি আমাদের পিছনে আসলে সোলার প্যানেলগুলো ক্লিন করা হচ্ছে। যারা রেগুলার ক্লিন করে তারা আসলে আমাদের এই পাশে আছে। এটাই হচ্ছে মূলত বাংলাদেশে প্রথম আসলে এ ধরনের ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট। আমি আপনাদেরকে একটু কিভাবে আমি চলাচল করি বা এখানে যারা থাকে তারা কিভাবে চলাচল করে সেগুলোই আপনাদেরকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে সবচাইতে বেটার হবে। তো আমি পিছনের ক্যামেরাটা অন করে আপনাদের একটু দেখাই। চলাচল করার জন্যই এইখানে দেখুন প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করা হয়েছে। আর এই ড্রামগুলো হচ্ছে ফ্রুট গেট প্লাস্টিক। মাছের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্যই আসলে এই ধরনের প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করা হয়েছে। আর এই ধরনের অসাধ্যকেই সাধন করে চলেছে হচ্ছে জুলস পাওয়ার লিমিটেড। বাংলাদেশে প্রথম এই ধরনের ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে বাংলাদেশে এক ধরনের অভাবনীয় একটা মহৎ কাজ করে চলেছে জুলস পাওয়ার লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি পুকুরের পাশেই এইভাবে সারি সারি বসানো রয়েছে ইনভার্টার। আর এই ইনভার্টারগুলোর কাজ হচ্ছেই ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করে আমাদের বাসা বাড়িতে ব্যবহার উপযোগী করে তোলা। আর এই ইনভার্টারের পাশেই রয়েছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড এবং সেই প্যানেল বোর্ডের পাশেই রয়েছে আমরা যদি দেখি একটি ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে 440কে 11 কেবি লাইনে রূপান্তর করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ করা হয়েছে।